গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আমি ভীষণ ভালো আছি। আমি খুব একটা রেগুলার ব্লগ দিতে পারি না, কি দেব কন্টেন্ট কি আনবো আমি না সত্যি বুঝতে পারি না, সেই জন্যে খুব একটা ব্লগ শেয়ার করা হয় না তোমাদের সাথে। আর আমার লাইফে সেরকম নিত্য নতুন কিছু নেই যেটা মানে আমি শেয়ার করতে পারি বা তোমাদের ভালো রাখতে পারে। রোজই একটা জিনিস দেখতে মানুষের একটু বিরক্তবোধও লাগে, তাই খুব একটা ব্লগ দেওয়া হয় না। আর কিছু কিছু সময় পরিস্থিতি এমন থাকে যে চাইলেও মানুষ না কাজ করতে পারে না, তার যদি মানসিক কন্ডিশনটা স্টেবল না থাকে সে সেভাবে কাজ করতে পারে না, সেই জন্য খুব একটা ব্লগ দেওয়া হয় না। কিন্তু আজ আর এইসব কথা না, আজকে চলে এসছে এটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করি। আজকে সকাল থেকে সবে ঘুম থেকে উঠলাম, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কেমন লাগছে। এখনও ব্রাশ করিনি, ব্রাশ করবো। আর আজকে সারাদিন অনেক মজাদার জিনিস আছে তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো, আমিও নিজে ভীষণ এনজয় করবো। মিঠি দেখো এখন উঠলো আর কেমন পাগলের মতন করছে, ভাবটা খালি দেখো। ও নাকি আবার ইনস্টাগ্রামে তার আইডির নাম কি মিঠি? ওই মেয়ে ভাব দেখো, মেয়েদের এটাই রিয়েলিটি। ইনস্টাগ্রামে কেমন আর এখানে কেমন, দিস ইজ রিয়েলিটি। সকালের কাজকর্ম হয়ে গেছে শুরু। আজকে এই যে আমার বাবা কি ডাটা এনেছে, এই ডাটাগুলো খেতে আমার একদম ভালো লাগে না। একটু শক্ত শক্ত হলে ডাটাগুলো তখন খেতে ভালো লাগে, কিন্তু আমার বাবার আবার এরকম ধরনের ডাটাই পছন্দ। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে শুক্তো, টক ডাল, মাছের ঝোল, সবই রান্না করব আমি, কারণ মা আজকে একটু ব্যস্ত আছে। কেন সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। তো আজকে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা আসবে, তো যেই জন্য এই ডাটাগুলো এনেছে বাবা। এখন ওই শক্ত শক্ত ডাটাগুলো ওঠেনি, আর আমার বাড়ির পাশে একদম মেন রোড, সেই জন্য তোমাদের শুনতে ভীষণ প্রবলেম হচ্ছে। এত গাড়ি ঘোড়া যাচ্ছে, সকালের টাইম তো ভীষণ গাড়ি ঘোড়া যায়। আর আজকে আমি কেন রান্না করছি বাপের বাড়িতে এসে, নিশ্চয়ই তোমাদের কিউরিওসিটি হচ্ছে, আমার মা নমনো হচ্ছে। দাঁড়াও, শাকটা বন্ধ হোক আওয়াজটা। এদিকে আমার শুক্তো রান্নার জন্য সব কিছু কাটাকুটি হয়ে গেছে। আমি এবার শুক্তো রান্নাটা বসিয়ে দেব। গরমকালে টক ডাল, শুক্তো, সজনে ফুলের বড়া এগুলো খেতে বেশ ভালোই লাগে। আমি তিতো খুব একটা খাই না, কিন্তু তাও শুক্তোটা কখনো কখনো খাই। আজকে সকালে আমার চা খাওয়া হয়নি, তাই মনটা একদম ভালো লাগছে না, কিন্তু কি করব, একদিকে পেটের জ্বালা পড়েছে, তাই আমাকে খেতে হচ্ছে রুটি আর ডিমের তরকারি। ডিমের তরকারিটা কালকে মা করেছিল, তাই এখন আমি ব্রেকফাস্টটা করে নেব এটা দিয়ে। আজকে আর অন্য কিছু বানালাম না। এদিকে আমাদের রান্নার প্রস্তুতি চলছে। আমার কাকার ছেলে মানে আমার দাদা, মা আর বাবা সবাই মিলে পায়েস রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা বাবারই করার কথা ছিল, কিন্তু কিছু প্রবলেমের কারণে বাবা পায়েস রান্নাটা করতে পারছে না, তাই দাদাকে দিয়েই করাচ্ছে। এদিকে দাদাও খুব মন দিয়ে খুন্তি নাড়ছে, মন দিয়ে কাজকর্ম করছে। এদিকে আমার দুপুরের রান্না সব হয়ে গেছে। আমি আজকে রান্না করেছি শুক্তো, মাছের ঝোল আর টক ডাল। সবে স্নান করে উঠলাম, এখন 1:30 বেজে গেছে। বলো কি এমন কাজ করছিলাম যে যার জন্য আমাকে স্নান করতে করতে 1:30 বাজাতে হলো। সবার মুখে আজ এই প্রশ্নটা যে কী কাজ করছিলি রে, যে 1:30 বাজিয়ে দিলি, তাও বাপের বাড়িতে এসে। কি করে বোঝাবো বলো, এক জায়গা থেকে না অন্য জায়গায় এসে যখন কাজ করে কোনো মানুষ, তখন একটু প্রবলেম হয়। আমার তো হয়, কার কি হয় আমি জানি না, তবে আমার ভীষণ প্রবলেম হয়। আমি যেখানে থাকি সেখানে যখন আমি নিজের মতন করে কাজ করি না, সেটা একটা অন্য রকম যেন। কিন্তু যখন হঠাৎ করে যতই বাপের বাড়ি হোক আর যাই হোক, একটা কাজ করতে গেলে আমার একটু বাধো বাধো লাগে। এবার এখনও পুজো বাকি, পুজো মা দিয়ে দিয়েছে, কিন্তু আমি প্রতিদিন স্নান করে উঠে সাই বাবার মন্ত্র জপ করি, তো সেই জন্য এটা একটু বাকি রয়েছে। তাই আমার পুজো এখনও বাকি, কিন্তু আমার মার পুজো হয়ে গেছে। এবার আমি যাব পুজো দিতে। দেখো আজকে আমাদের এখানে সবাই যাচ্ছে দরগাতে পুজো দিতে। সবাই কত ভিড়, সব ম্যাটেরও করে দরগাতে যাচ্ছে। আজকের দিনে আমাদের এখানে দরগাতে ভীষণ, আজকের দিনে আমাদের আর একটা জিনিস এ রাখো, সবাই ভ্যান বোঝাই করে করে যাচ্ছে। আজকের দিনটা না আমাদের এখানে দরগাকে খুব জাগ্রত মানা হয়, যে এই দিনটা দরগায় কেউ মানত করলে কোনো জিনিসে সেটা খুব পূরণ হয়।
আজকের দিনে আমরা কোনো হিন্দু মুসলিমের ভেদাভেদ রাখি না, সবাই মিলে দরগাতে যাই, পুজো দিই। কালকে দরগাতে দুধ চড়ানো হয়েছিল, এটা আমাদের হারোয়ারতে করা হয় প্রতি বছরই। 11ই ফাল্গুন আমরা দরগাতে দুধ চড়াই, প্রত্যেকটা হারোয়ার 99% লোক এই দিন দুধ চড়ায় এবং আজকেও চড়াবে অনেকে দুধ। আর আজকে সবাই বাড়িতে যে যেমন পারে তার মতন করে রান্না করে দরগাতে ভোগ চড়ায়, তারপরে এখানে সবাইকে ডিস্ট্রিবিউট করে। সেই অনুষ্ঠান আমাদের বাড়িতে আজকে হচ্ছে। প্রতি বছরই আমার বাবা এই দিনটাকে সেলিব্রেট করে। প্রতি বছর ভাত, ডাল, মাছ, মাংস, অনেক কিছু, সরি মাছ না, মাংস, দেশি মুরগি, কখনো মাটন, এইসব দিয়ে সেলিব্রেট করা হয়, সবাইকে দেয়। কিন্তু এবছর আর বাবা ওইসব কিছু করেনি, শুধু পায়েস করছে। তাই পায়েসটা প্রথমে দরগাতে ভোগ চড়িয়ে তারপরে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে। আচ্ছা, আমাকে কেমন লাগছে বলো? আমি স্নান করে উঠেছি, চুলটা পর্যন্ত এখনো আঁচড়াইনি, আর জিজ্ঞেস করছি কেমন লাগছে সত্যি। চলো এবার আমি পুজো দিয়ে নিই, পুজো টুজো দিয়ে দেখা হচ্ছে লাঞ্চের টাইমে। এরপরে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই চলে আসবে, আমার শাশুড়ি, মাসি শাশুড়ি, আমার বর, সবাই আসবে আজকে। তো আর দেরি করবো না, বক 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 করবো না, অনেক দেরি হয়ে গেছে এমনিতে। পুজো দিয়ে নিই, চলো। এদিকে আমার মায়েদের পায়েস রান্না হয়ে গেছে এবং মা পায়েসটা রেখে যাচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্য। মাকে বললাম, মা একটু ক্যামেরার দিকে লুক দাও। মা বলছে আমার সময় নেই। এ দেখো আমাদের পায়েস রান্না হয়ে গেছে, আমিও পুজো দিয়ে নিয়েছি। বাবাকে সবাই একটু দর্শন করে নাও। তার মধ্যে এরাও রেডি হয়ে গেছে দরগাতে ভোগটা দিতে যাবে বলে। আমার দুই দাদা আর দাদার ছেলে, এরা দরগাতে যাচ্ছে ভোগটা নিয়ে, কারণ ছেলেরাই যায়, কোনো মেয়ে যায় না দরগাতে ভোগ চড়াতে। এই যে এরা বেরিয়ে গেল। আর এর মধ্যে আমার শাশুড়ি মা, দুই শাশুড়ি চলে এসেছে, আমার শাশুড়ি আর আমার মাসি শাশুড়ি দুজনেই চলে এসেছে। ওদেরকে লাঞ্চ করিয়ে দিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে এই 15টা কন্টেনারে পায়েস ভরে রেখেছি বাবার কিছু বন্ধুদের জন্য, বাবা যখন বিকালে দোকানে যাবে ওদের জন্য নিয়ে যাবে। এ দেখো কত লোক এসেছে, সবাই ভোগ নিতে এসেছে, মা সবাইকে ভোগ দিচ্ছে, আমিও দিয়েছি, কিন্তু আমারটা রেকর্ড করার মতন কেউ ছিল না, তাই আমি মাকে বললাম তুমি দাও, আমি রেকর্ড করছি। আর এনারা হারোয়াতে থাকেন না, এরা বারাসাত থেকে এসছে, তাই জানে না কেন কি কারণে এরকম হয়, তাই ওদেরকে আমি বলে বলে দিচ্ছিলাম যে এই কারণে আমাদের এখানে ভোগ চড়ানো হয়। কাল প্রসাদ ডিস্ট্রিবিউট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্যে ব্লগটা আর এন্ড করতে পারিনি। আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই ব্লগটা শেষ করছি পরের দিন সকালে 1 কাপ গরমা গরম চা আর একটা বিস্কিটের সাথে। তোমরা আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা এখনও খুব একটা ভালো নেই, কথা বলার মতন শক্তিটুকু যেন পাচ্ছি না। আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা।